আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সব সময় আল্লাহকে স্মরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তির ঘোষণা, 10 শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন। এই 10 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। এবার বলেন তো আমাদের ক্ষমার দরকার আছে কিনা? হ্যাঁ, আছে। আমরা সবাই তো ক্ষমার ভিখারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা সবাই পাপী, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমরা সবাই পাপী, আমাদের ক্ষমার প্রয়োজন আছে। তো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করি, তার জিকির দিয়ে যেন আমাদের জিহ্বাকে সিক্ত রাখি। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে ইট সেভস ইউ ফ্রম দ্য হেল ফায়ার। আল্লাহর জিকির জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সবকিছুকে পলিশ করতে হয়, আর অন্তরের পলিশ করার পদ্ধতি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া কোনো কিছু দিয়ে হৃদয়কে পলিশ করা যায় না। এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর আযাব থেকে বান্দাকে বাঁচাতে আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী দ্বিতীয় কোনো জিনিস আর পৃথিবীতে নেই। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হাতিয়ার হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। সব সময় উঠতে বসতে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। 8 নাম্বার বেনিফিট হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং যদি আপনারা একটু খেয়াল করেন, যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায়। কি বলেন? যে কোনো সময় করা যায়, যে কোনো পরিস্থিতিতে করা যায়, ইন এনি সিচুয়েশন, যেখানে থাকেন করা যায়। আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে করা যায় আল্লাহর জিকির, বসে করা যায়, শুয়ে করা যায়, ইভেন আপনি যদি অপবিত্র থাকেন তখনও করা যায়। আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতার প্রয়োজন নেই, সবাই একমত। ইভেন আপনি যদি জুনুবি হালাতে থাকেন, মানে আপনার উপর গোসল করা ফরজ, তখনও আপনি আল্লাহর জিকির করতে পারেন। ইভেন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখনও তারা আল্লাহর জিকিরগুলো করতে পারে, তাসবিহগুলো করতে পারে, তাহলিলগুলো করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এটা এমন একটা আমল যেটা সব সময় করা যায়, যে কোনো মুহূর্তে করা যায়, যে কোনো সিচুয়েশনে করা যায়। সেজন্য আমরা যেন নিজেদেরকে আল্লাহর জিকিরের সাথে জুড়ে রাখি, সম্পৃক্ত করে রাখি। সবসময় আমাদের জিহ্বা যেন আল্লাহর জিকির দিয়ে আমরা সিক্ত রাখি। 9 নম্বর বেনিফিট হচ্ছে, আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ওহে বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এটা অনুভূতির বিষয়। প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যদি আমাকে স্মরণ করে, আমাকে নিয়ে কথা বলে প্রাইম মিনিস্টারের অফিসে, এটা কেমন ফিল হবে আপনাদের? জো বাইডেন আমাকে নিয়ে আলাপ করে হোয়াইট হাউস, এটা কেমন ফিল হবে আপনাদের? আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করে, আপনার নাম উল্লেখ করে, এটা কেমন লাগে আপনার কাছে? আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি একাকী আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে একাকী স্মরণ করি। আমার কোন বান্দা মনে মনে আমাকে স্মরণ করলে, আমি তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আর সামষ্টিকভাবে কোন বিশাল প্রোগ্রামে, গেট টুগেদারে যদি সবাই মিলে আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি এর চেয়েও বড় গেট টুগেদার সাজিয়ে ফেরেশতাদেরকে নিয়ে সেখানে আমি আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত অ্যাডভান্স হতে চায়, অগ্রসর হতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার সাক্ষাতে উদ্গ্রীব হয়ে তার দিকে দৌড়ে দৌড়ে যাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমাকে স্মরণ করো তো আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহু আকবার। তাহলে জিকিরের 9 নম্বর বেনিফিট হচ্ছে, আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে? আমাদেরকে স্মরণ করে। জিকিরের 10 নম্বর বেনিফিট হচ্ছে,
জিকির হৃদয়কে প্রশান্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয়। সম্মানিত ভাই বোনেরা, পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন না। কোনো কিছু না, তৃপ্ত হবে না আপনার হৃদয়। আপনি যদি খুব পেট ভরে ভালো কিছু খান 5 স্টার বুফেতে, আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না। আপনি যদি অনেক টাকার মালিক হন, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না। আপনার যদি অনেক নেম হয়, ফেম হয়, পাওয়ার আসে আপনার হাতে, আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে, আপনার হৃদয় তৃপ্ত হবে। বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হালাল পন্থায়, তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল্প তৃপ্ত হয় না, হৃদয় তৃপ্ত হয় না। হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণে। নামটা কি? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর জিকিরেই আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না, তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মতো। যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, অ্যাপারেন্টলি তাকে জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত। ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন, পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না, পানি থেকে মাছ উঠিয়ে ফেললে মাছের যেরকম অবস্থা, কোন বান্দা যখন গাফেল হয়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, তার হৃদয়ের ঠিক ওই অবস্থা হয়ে যায়। এটা মৃত অন্তরে রূপান্তরিত হয়। তাহলে আল্লাহর স্মরণের সর্বশেষ 10 নম্বর বেনিফিট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আমাদের হৃদয় প্রশান্ত হয়। তাহলে 10টা বেনিফিট আমরা তো বুঝতে পারলাম নাকি? এখন কি মনের মধ্যে আগ্রহ জাগতেছে বেশি বেশি আল্লাহর তাসবিহ, তাহলিল, জিকিরগুলো করার অবসর টাইমে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন সবাই। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আমরা একটু করে জেনে নেই, এই যে জিকির করব এটার পদ্ধতি কি। জিকিরের পদ্ধতি নিয়ে আবার অনেক কথাবার্তা আছে। কোন পদ্ধতিতে এই জিকিরটা আমরা করব? শুরুতেই তো আমরা এতটুকু বলেছি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুব, যে দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা আল্লাহকে ওইভাবে স্মরণ করো, আল্লাহর জিকির করো যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। তাহলে জিকির কিভাবে করতে হবে এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ইনস্ট্রাক্ট করেছেন, গাইড করেছেন। আমি শোনাবো আপনাদের। আল্লাহ যেভাবে শিখিয়েছেন, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করো জিকির। কিভাবে শিখিয়েছেন আল্লাহ? সূরাতুল আ'রাফের 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব এক্সপ্লিসিটলি তিনি জানিয়েছেন কিভাবে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুবি ওয়াল আসা ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সম্মানিত সুধী, খেয়াল করে শুনুন কিভাবে আল্লাহর জিকির করতে হবে। দেখেন, আল্লাহ তাআলা কয়েকটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। নাম্বার 1, ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো। তার মানে জিকিরের মধ্যে কার নাম থাকতে হবে? কোন জিকিরে যদি আল্লাহর নাম না থাকে ওটা আল্লাহর জিকির হবে? বলেন। আপনি বাংলাদেশে অনেক জিকির দেখবেন যে এমন কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজে জিকির করে যেখানে আল্লাহ তাআলার পবিত্র নাম খুঁজে পাওয়া যায়। এরকম জিকির আছে না? এটা কি কোরআন অনুযায়ী জিকির হলো? আল্লাহর নাম থাকতে হবে 1 নম্বর শর্ত। এরপর আল্লাহ বললেন ফি নাফসিকা, জিকির করতে হবে মনে মনে। এভাবে মনে মনে জিকির করতে হবে, মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করা। এটা রেকমেন্ডেড, এটা বেশি ভালো। যদি আপনি আওয়াজ করে করতে পারবেন এটা জায়েজ আছে। 2 নম্বরে হচ্ছে তাদাররুআন, সবিনয়। আপনার একটা বিনীত ভাব থাকতে হবে জিকিরের মধ্যে। 3 নম্বর হচ্ছে খীফাতান, ভীত বহবল চিত্তে, আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত থাকতে হবে জিকিরের সময়। তারপর হচ্ছে দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ স্বরে, আওয়াজ করে না, চিৎকার চেঁচামেচি করে নয়। আওয়াজ করে জিকির করা যাবে শুধু তালিমের ক্ষেত্রে। ধরেন যে আমি শিক্ষা দিচ্ছি আমার স্টুডেন্টদেরকে বা লোকদেরকে যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমি আওয়াজ করে না বললে ওরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে? তালিমান তারবিয়াতান এটা জায়েজ আছে, কিন্তু বেসিক্যালি জিকির হবে ফি নাফসিক, মনে মনে। তাদাররুআন, সবিনয়। খীফাতান, ভীত বহবল চিত্তে। দুনাল জাহরি বিল কওল, অনুচ্চ স্বরে আল্লাহ তাআলাকে ডাকা। এটা হচ্ছে জিকিরের পদ্ধতি কোরআনের আয়াতের আলোকে। হাদিসে বিষ্ণু ইসলাম আরেকটা যোগ করেছেন। এক হাদিসে বিষ্ণু বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন।
যেদিন আল্লাহর দেয়া সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে ডাকে। যাকারাল্লাহা খালিয়ান, বিষ্ণুকে আরেকটা জুড়ে দিয়েছেন খালিয়ান, গোপনে। গোপনে জিকির, এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। এরপর তিনি আবার বললেন ফাফাদাত আইনা, অশ্রুসিক্ত নয়নে, চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত নয়নে যদি আমরা জিকির করি, ওই জিকিরটা, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়। প্রিয় ভাই, 2 ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আওয়াজ করে বলুন তো কয় ফোঁটা? 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে রক্তের ফোঁটা, জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে ঝরে পড়া রক্তের ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। একজন বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যখন কাঁদে, অশ্রু বিসর্জন দেয়, তার চোখের পানি তার চোখ বেয়ে, তার নাক বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ এই বান্দাকে মাফ করে দেয়। তাহলে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আমার কাছে খুব প্রিয়। বিশ্বনবী তাই বললেন, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে আর অশ্রুসিক্ত নয়নে। তাহলে জিকির কিভাবে করব? মোটামুটি একটা পিকচারাইজেশন হয়েছে না? হ্যাঁ, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে জিকির করুন, তাদাররুআন, সবিনয়ে, খাইফাতান, ভীত বহবল চিত্তে, দুনাল জাহরি বিল কওল, অনুচ্চ স্বরে। আর হাদিসে এসেছে খালিয়ান, গোপনে, ফাফাদাত আইনা, অশ্রুসিক্ত নয়নে। এইভাবে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, এইভাবে যদি আমরা কায়মুল বাক্যে আল্লাহকে ডাকি, এভাবে যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে করতে পছন্দ করেন। তাহলে জিকিরের পদ্ধতি সবার কাছে ক্লিয়ার। এর বাইরে যে লম্ফজম্ফ দিয়ে অদ্ভুত কিমভুকিমাকার আওয়াজ করে জিকির করলে এটা হবে? ওইটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে। এভাবে জিকির করা যাবে। সুস্পষ্ট আল্লাহ তাআলার পবিত্র বরকতময় নাম বোঝা যেতে হবে এবং গোপনে, অনুচ্চ স্বরে, নীরবে আল্লাহ তাআলার নামকে জপতে হবে। এবার দ্য কোশ্চেন রাইজেস, কোন জিকিরটা করব? জিকির তো অনেক, কি বলেন? আমরা একটু জেনে নেই যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা। কেউ কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর একটু বলেন, আওয়াজ করে, সাহস করে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চলে আসছে। এটা সবচাইতে শ্রেষ্ঠ জিকির। সহিহ মুসলিমের বর্ণনা, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে মনে হয় এটা তো সিম্পল, তো সবাই জানে, এটা তো সবাই পড়ে না। আল্লাহ তাআলার কাছে এটা অনেক দামি, সবচাইতে শ্রেষ্ঠ জিকির। এটা একটা বিপ্লবী বাণী, এটা একটা সুমহান বাণী। এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ, একত্ববাদের ঘোষণা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। এটা সুমহান বাণী, এটা যাচ্ছে তাই ছোটখাটো কোনো বাণী নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। অবসর পেলেই, সময় পেলেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলার সুমহান বাণী। এটা যে আমাদের কাছে খুব স্বাভাবিক জিকির মনে হয়, এটা, এই ব্যাপারটা আবার অস্বাভাবিক না, এটাও স্বাভাবিক। কারণ মুসা আলাইহিস সালামের কাছে এমন মনে হয়েছিল। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনাকে ডাকবো, আপনার কাছে চাইবো, এবং এটা আর কেউ জানবে না, আপনি আর আমি। তো আল্লাহ বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা, হে আল্লাহ আপনার সব বান্দাই তো এটাই পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জপে, সবাই পড়ে, আমি তো স্পেশাল কিছু চেয়েছিলাম। ইন্নামা উরিদু শাইআন তাফুসুনি বি, আমি এমন কিছু চেয়েছি যেটা স্পেশাল, এটা এই নামে আমি ডাকবো আর আপনি জানবেন, আর কেউ জানবে না। স্পেশাল একটা জিকির আমাকে শিক্ষা দেন। তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া মুসা লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, মুসা তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মিজানের এক পাল্লায় রাখো, ওয়া তাদাউস সামাওয়াতুস সাবউ ওয়াল আরাদিন ফি কাফা, আর 7 আকাশ আর 7 জমিন যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যেন তেন কোনো কালিমা নয়, এটা বিপ্লবী বাণী, এটা সুমহান বাণী। এখানে ওয়াননেস অফ গড,
আমি যে এক, একক, অদ্বিতীয়, অতুলনীয়, ইউনিক, এটার ঘোষণা দেয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা সাধারণ কোনো বাণী নয়। তাহলে মুসা আলাইহিস সালামের মনে প্রশ্ন জেগেছিল এটা, যে আল্লাহ স্পেশাল দোয়া শিখান। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, উনি বললেন সবাই তো এটা পড়ে। তখন আল্লাহ বললেন এটা এত দামি, মিজানের এক পাল্লায় লা ইলাহা রাখলে আরেক পাল্লায় 7 আকাশ 7 জমিন রাখলে লা ইলাহার পাল্লা ভারী হবে। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির বেশি বেশি করব, কি বলেন?